এই লোকটি বিষের একটি বোতল খাদের ভেতর ঢেলে দিল। তার আশা ছিল যে এতে তার ছেলের মৃতদেহ শকুনের কবলে পড়া থেকে রক্ষা পাবে, কিন্তু যেই মাত্র সে ওখান থেকে ফেরার জন্য ঘুরল, একটি বিশাল শকুন চুপচাপ ছেলেটির কাছে এসে নামল এবং জোরসে তার শরীরের ওপর ঠোকর মারল। প্রচণ্ড ব্যথার ঝটকায় ছেলেটির জ্ঞান ফিরে এলো। সে ঘাবড়ে গিয়ে শকুনটিকে ধরে ফেলল এবং খাদের নিচে ছুঁড়ে ফেলে দিল। সম্পূর্ণ জ্ঞান ফিরে আসার পর তার উপলব্ধি হলো যে সে খাদের একদম কিনারায় পড়ে আছে। সে অসহায়ের মতো তার বাবাকে ডাকল, কিন্তু কোনো উত্তর পেল না। বেঁচে থাকার শেষ আশায় সে খাদের নিচে নামার সিদ্ধান্ত নিল, কিন্তু পরক্ষণেই তার পা পিছলে গেল এবং সে প্রায় নিচে পড়ে গেল। ভাগ্যের জোরে সে খাদের দেওয়ালে একটি ফাটল ধরে ফেলে এবং নিজেকে নিচে পড়ার হাত থেকে বাঁচায়, কিন্তু এখন তার পুরো শরীর শূন্যে ঝুলছে। খাদের নিচে অগণিত প্রাণীর মৃতদেহ দেখে সে ভয়ে কাঁপতে লাগল। এর চেয়েও খারাপ বিষয় হলো, আকাশে হঠাৎ আবহাওয়া বদলে গেল। একটি ভয়ানক ঝড় এলো যা পাথরগুলোকে এত পিচ্ছিল করে দিল যে উপরে ওঠা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। তার হাত ধীরে ধীরে নিস্তেজ হতে লাগল। নিচে দ্রুত বাড়তে থাকা জলের স্তর দেখে সে দাঁতে দাঁত চেপে সাহস জোগাল এবং ঝাঁপ দিয়ে দিল। পরের দিন ছেলেটির চোখ আবার প্রচণ্ড ব্যথায় খুলল। তার পা মারাত্মকভাবে জখম হয়ে গিয়েছিল। সে বড় কষ্টে হামাগুড়ি দিয়ে বৃষ্টির জল জমে থাকা একটি গর্ত পর্যন্ত পৌঁছল এবং কাদা ও বালু মিশ্রিত জল লালসা করে পান করল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সে তার জুতো খুলে দেখল যে তার পায়ে ভীষণ রকমের ফুলে গেছে। তখন সে তার পা দুটি পাথর চাপার মধ্যে ঢোকালো এবং পুরো শক্তি দিয়ে হাঁটি সঠিক জায়গায় বসিয়ে দিল। অসহ্য যন্ত্রণায় তার চিৎকার বেরিয়ে এলো। এরপর সে কিছু ডালপালা জোগাড় করল এবং আহত পায়ের সাপোর্টের জন্য একটি স্প্লিন্ট তৈরি করল। কিন্তু যেই মাত্র সে একটু স্বস্তির শ্বাস নিল, সে ভয়ে দেখল যে অনেকগুলো নেকড়ে তাকে ঘিরে রেখেছে। সে তার আহত পা টেনে টেনে বাঁচার জন্য দৌড়াতে লাগল। সামনে একটি বড় গাছ দেখে সে কোনো মতে সেটিতে ওঠার চেষ্টা করল, কিন্তু তখনই হঠাৎ একটি নেকড়ে তার পায়ে কামড় বসালো। এই নাজুক মুহূর্তে ছেলেটি সাথে সাথে ছুরি বের করল এবং পুরো শক্তি দিয়ে নেকড়ের বুকে গেঁথে দিল। এরপর সে সুযোগ বুঝে গাছে চড়ে নিজের প্রাণ বাঁচালো। কিন্তু নেকড়েদের দল সেখান থেকে গেল না। তারা সারা রাত গাছের নিচে চক্কর কাটতে লাগলো। পরের সকালে যখন তারা সেখান থেকে সরল, কিন্তু যে নেকড়েটিকে সে জখম করেছিল সে সেখানেই পড়ে রইল। প্রথমে ছেলেটি তাকে সেখানেই মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু যখন তার নজর সেই অসহায় নেকড়েটির চোখের উপর পড়ল, তখন তার মন গলে গেল। সে তার বেল্ট দিয়ে নেকড়েটির মুখ বেঁধে ফেলল, তাকে তুলে একটি গুহায় নিয়ে গেল এবং জখম পরিষ্কার করে ভেষজ দিয়ে চিকিৎসা করল। ছেলেটির সেবা যত্নে নেকড়েটি ধীরে ধীরে সুস্থ হতে লাগল। ছেলেটি তার আহত পা টেনে টেনে খাবারের সন্ধানে বাইরে বেরোল। ভাগ্যক্রমে সে শীঘ্রই একটি জংলি খরগোশ শিকার করল, কিন্তু যখন সে গুহায় ফিরল এবং মাংস আগুনে ঝলসানোর প্রস্তুতি নিল, তখনই নেকড়েটি লোভী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আর নিজেকে সামলে না পেরে তার উপর ঝাঁপিয়ে পড়ল। ছেলেটি হাত উঠিয়ে তাকে দূরে ঠেলে দিল। এরপর কাঁচা মাংসের একটি টুকরো ছিঁড়ে নিজেই মুখে নিল, যাতে সে বুঝতে পারে যে মালিককে। ওই মুহূর্ত থেকেই নেকড়েটি ছেলেটির একনিষ্ঠ অনুগত হয়ে গেল। সময় ধীরে ধীরে কাটতে লাগলো এবং অবশেষে দুজনের ক্ষতই সেরে গেল। এখন তারা দুজনে মিলে বাড়ি ফেরার পথে পাড়ি দিল। পথে যতই ভয়ানক বন্যপ্রাণী সামনে আসুক, নেকড়েটি বিনা দ্বিধায় সব সময় ছেলেটির সামনে দাঁড়িয়ে পড়ত। কিন্তু যখন বরফ শীতল ঝড় এলো, তখন প্রতিটি পদক্ষেপ নেওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ালো। এর চেয়েও খারাপ বিষয় হলো, পথে তাদের মুখোমুখি হলো আরও একদল বন্যপ্রাণী, যারা তাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছিল। বাধ্য হয়ে তাদের একটি গুহায় আশ্রয় নিতে হলো। কিন্তু ছেলেটি কখনো ভাবেনি যে সেই গুহার ভেতরে আগে থেকেই একটি সিংহ লুকিয়ে বসে থাকবে। নেকড়েটি এক মুহূর্ত দেরি না করে সিংহের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং নিজের প্রাণের বাজি লাগিয়ে লড়াই শুরু করল। কিন্তু সিংহের প্রবল শক্তির সামনে সে বেশিক্ষণ টিকতে পারল না। আর ঠিক শেষ মুহূর্তে ছেলেটি